কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি প্রীতি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটিতে আমার সঙ্গে থেকো। তো ঘুম থেকে উঠেছে, একটু দেরি করেই উঠেছি। তো দেখো বাড়িতে কেউই নেই, কারণ মা ব্লাড টেস্ট করতে গেছে। তো সকাল সকাল যে বাইরের কাজগুলি আছে, তো ভাবলাম আগে ওইগুলি সেরে নিই। তো বাইরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কেন বলো তো? মানে বাইরে যে কাজ করব মোবাইলটা নিয়ে আমার না ভালো লাগে না আর কি। তো সেই জন্য আর বাইরের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আর যেহেতু কেউ বাড়িতে নেই, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো বাইরের কাজগুলি আগে সেরে নিচ্ছি। আর রোদ কিন্তু অনেকটাই চলে এসেছে। আর ২ দিন না খুব রোদ দিয়েছে, জানো তো? আর সেই জন্য না শীতটাও একটু কম। তো ২ দিন রোদ দিয়েছে, ভালোই হয়েছিল। কাপড়-চোপড় যা কিছু ছিল এই ২ দিনে মোটামুটি ধুয়ে নিয়েছি আর শুকিয়েও গেছে। তো তারপর দেখো এই যে এখন এসেছি বিছানাটা গুছাতে। বাইরের সব কাজ সেরে হাত পা ধুয়ে চলে এসেছি, এবার ঘর গোছাবো। তবে জানো তো, এই ঘরের কাজে হাত দেওয়ার আগে রান্নাঘরে গিয়ে একটু ডাল বসিয়ে এসেছি। আর ওই হাঁসের ডিম রান্না করব, সেটা সেদ্ধ বসিয়েছি। হাঁসের ডিম সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগে, তো এদিকে আমার কাজ করতে তো অনেকটা সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম এই কাজগুলি করতে করতে ওইদিকে ডাল আর ডিমটা সেদ্ধ হয়ে যাবে, আর তারপর রান্নাবান্নাটা সেরে নেব। এইবারে শীতে না সব ব্ল্যাঙ্কেটগুলি নিচে নামানো হয়ে গেছে। গত বছর শীতে আমরা ভারী ব্ল্যাঙ্কেটটা নামাইনি, ছোট যে হালকা পাতলা ২টা ছিল ওটা দিয়ে শীত কাটিয়ে দিয়েছি। তো এবার যে ভাই এসেছিল সেই জন্য ভারী ব্ল্যাঙ্কেটটাও নামানো হয়েছে। আর তো এখন ওই যে হালকা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলি আছে ওইগুলি আর লাগে না। তো ওই যে একটা রোদ দিয়ে দিয়েছি, সেটা গুছিয়ে রেখে দেব। আর যেহেতু ভারীটা বের করেছি, তো এবার শীতটা এটা দিয়েই চলে যাবে। আর হালকা পাতলা যেটা একটা আছে এটা সবসময়ই বাইরে থাকে। তো তারপর দেখো বিছানাটা গুছিয়ে চলে এসেছি, লিভিং রুমটা এবার গুছাবো। আর ছেলে তো বাড়িতে নেই, আর আমার কাজকর্মও তো এতটা নেই। ও বাড়িতে থাকলে তো ঘরদোর বেশি এলোমেলো করে, তো সে গোছগাছ করতে হয়। তো ও যেহেতু বাড়িতে নেই, আমার কাজও কিন্তু ঘরের বেশি নেই। তো যে টুকটাক কাজগুলি আছে ওইগুলি সেরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর চলে যাব রান্না করতে। তানিয়া ব্লগ ভিডিও আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে, তুমি এত সুন্দর মিউজিকগুলি কোথা থেকে নাও? তো থ্যাংক ইউ সো মাচ তানিয়া বোন। আর তোমাকে বলছি যে আমি না মিউজিকগুলি ইউটিউব লাইব্রেরি থেকেই নেই। তুমি কর্মে গিয়ে ইউটিউব স্টুডিও বলে সার্চ করে নেবে। আর সেখান থেকে মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক অনেকগুলি পাওয়া যায়, তোমার যেটা ভালো লাগে ডাউনলোড করে নিলেই হয়। তো সেখান থেকে কিন্তু কোনো কপিরাইটও আসে না। আর যদি তুমি মনে করো যে বুঝতে পারোনি, তাহলে কিন্তু তুমি অনেক টেক চ্যানেল আছে ইউটিউবে, সেগুলি থেকে দেখে তারপর তুমি সার্চ করে নিতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু পাশে থেকো, একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো।
তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলেই আমিও একটা ইউটিউবে আমার পরিবার একটা গড়ে তুলতে পারবো, যেটা কিনা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। তো তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো প্লিজ তোমরা আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। ঘর মোছাটা হয়ে গেলে তারপর চলে যাব রান্নাঘরে। ডাল আর ডিমটা যে সেদ্ধ বসিয়েছি সেটাও জানি মনে হয় সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে। আর হবারই তো কথা, কারণ অনেকটা সময়ই তো হয়েছে, তাই না? অ্যাজ এ হাউস ওয়াইফ যদি একটু প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কাজ না করা হয় না, তাহলে সংসারের উন্নতি কোনোদিনই সম্ভব নয়। আর একটা সংসার সমৃদ্ধি উন্নতির পিছনে একজন গৃহবধূর কিন্তু অনেকখানি হাত থাকে। সংসারে শ্রীবৃদ্ধি লক্ষ্মীশ্রী ঘটে একজন গৃহবধূর হাত ধরে। তো এটা কিন্তু আমরা সবাই মানি। ঘরের বউকে কিন্তু ঘরের লক্ষ্মী বলা হয়। তো সেটা কিন্তু আমরা সবাই জানি। তো লক্ষ্মীশ্রী ভাবটা কিন্তু এই গৃহবধূর হাত ধরেই হয়। তো ঘরটা মুছে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি সার্ফের জলে, ওইগুলি স্নান করার সময় ধুয়ে দেব। আর এতে হলুদটা ফুরিয়ে গিয়েছিল, তো সেটা রিফিল করে নিলাম। আর আমার যখন কোনো মশলা ফুরিয়ে যায় না, তখন কৌটাটা না আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই। তাহলে আর নোংরা হয় না বেশি, আর ধোয়া হয়ে যায়, মানে একসঙ্গে যে ডিপ ক্লিনের ব্যাপারটা সেটা থাকে না। আমার যখনই কোনো মশলা শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি একটা যে কোনো কোটাই বলো শেষ হয় আমি কিন্তু ধুয়ে দিই। তো দেখো এখানে টমেটোর ডাল রান্না করব, তো এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি না এই যে সর্ষে ফোড়ন দিলে সবসময় ঢাকা দিয়ে দিই, কারণ সর্ষেটা না হলে ছিটে চারিদিকে পড়ে। আর দেখতেই পেলে প্লেটটার মধ্যে কিন্তু সর্ষেগুলি লেগে আছে, এগুলো কিন্তু বাইরে পড়তো আর বেশি একটা নোংরা হয়ে যেত, জায়গাটা ভালো লাগতো না। তো ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, আর ডালটা খুব সুন্দর হয়েছে ধনেপাতা দিয়ে। কাঁচা টমেটোর ডালটা কিন্তু এখন বেশ ভালো লাগে। তো ধনেপাতা দিয়েই রান্না করেছি। আর জানো তো আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে নেই, ও আসবে দুপুরের দিকে। তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি, দুপুরে মনে হয় ও খাবেও না। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যেদিকে ডিমটা রান্না করব। আর ডিমটা না সবসময় আমি অর্ধেক করেই রান্না করি। আর আমার ছেলে যখন থাকে ওর জন্য হয়তো বা একটা কি দুইটা মানে আস্তই রাখি, কারণ ও আস্ত ডিম খেতে ভালোবাসে। আর ডিম অর্ধেক করে ডিম রানলে দেখবে ডিমের যে টেস্টটা হয় তরকারি, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য আমার হাজব্যান্ডও ওই অর্ধেক করেই ডিম রান্না করতে বলে। তো 3টা ডিম ছিল ঘরে, সেটাই রান্না করে নিয়েছি, যেহেতু ও বাড়িতে নেই, বাজার তো করা হয়নি। তো আমি চিকেন রান্নার সময় যেভাবে এলাচ আর দারচিনি দিই, ডিম রান্নার সময়ও দিই, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর এটা আমি সবসময়ই দিই। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই যে আবার একটু ঝোল দিয়ে দেবো। যেহেতু ডাল করেছি ভেবেছিলাম যে একটু কষা কষা করব, কিন্তু ঝোলটা না একটু বেশিই হয়ে গেছে। তো যাই হোক, এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমটা দিয়ে দিয়েছি। আর যেহেতু দুই বেলার জন্য রান্নাটা করছি, একটু ঝোল ঝোল হলে বেশ ভালোই লাগবে। তো ডিমটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে ভাতটাও হয়ে গেছে। তো এবার ভাতটাও নামিয়ে নেব, আর তারপর স্নান টান সেরে নেব। তো দেখো আজকে এই যে আবার মেজদি ভাই শুটকির বড়া পাঠিয়েছে, ইলিশ শুটকির বড়া। তো আজকে 2 বেলা কিন্তু হয়েই যাবে আমাদের। তো এখানে টমেটোর ডাল আর ডিম রান্না, তোমাদের তো আগেই বলেছি। তো আজকের এই হলো খাওয়া দাওয়া দুপুর আর রাত্র মিলে। আর ছেলেও তো বাড়িতে নেই, তোমরা তো জানোই। তো আমাদের দুইজনের এইটা দিয়েই হয়ে যাবে। তো রান্নাবান্না শেষ করে বাকি সব কাজ করে নিয়েছি, কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছি। আর এখন এই যে আমার দুপুরে ভাতটা বেড়ে নিচ্ছি। তো একটা বড়া নিয়ে নিয়েছি, আর ডিমটার একটা অর্ধেকই ডিম খাবো, আমার না ডিম এত একটা বেশি ভালো লাগে না। তো একটু ডালও নিয়ে নিয়েছি, যেহেতু টমেটোর ডাল সেই জন্য। আর তারপর জানো তো রাতের বেলা আমার হাজব্যান্ড বলছিল যে চলো কোথাও ঘুরতে যাই। তো এই যে আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, সরস মেলা, তো সেখানে চলে গিয়েছিলাম। তো ঢুকেই দেখতেই পারলে অনেক সুন্দর কিন্তু লাইটিং ডেকোরেশন করা ছিল, ওই দিকটায় প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা না আগে ওই দিকটায় যাইনি, তো একদিক থেকে শুরু করেছি ঘোরা, কারণ পুরোটা এরিয়া জুড়ে কিন্তু মেলা বসেছিল, আর সব ছিল হাতের তৈরি জিনিসের দোকানপাট। আর আমরা কিছুক্ষণ ঘুরে তারপর চলে গিয়েছিলাম ফুড কোর্টে। আর এখানে ছিল সব কিছু খাবারের দোকান, আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার এই যে ডেকোরেশনটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করেছে, সব ধরনের খাবার ছিল এইখানে, ফাস্ট ফুড আর কি। তো আমরা সেখান থেকে বাঙ্গুই চিকেন ভর্তা খেয়ে তারপর ভাপা পিঠা খেয়ে যে এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানকার ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল,
আর এই যে এখানে প্রোগ্রাম হচ্ছিল, তারপর এখানে একটু দাঁড়িয়েছি। তো বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, তারপর কিন্তু পুরো মেলা আবার ঘুরতে চলে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু হাতের তৈরি ফুল, ফুলগুলিও কিন্তু ভীষণ দারুণ ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।